এবার আরও বিপদে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। একের পর এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে তিনি খবরের শিরোনামে থাকতে বারংবার ভালোবাসেন। এবারও তার অন্যতা হলো না, কিন্তু এবার তিনি যা কাণ্ড ঘটিয়েছেন তার জন্য হয়তো তাকে ফল ভুগতে হতে পারে। লোকসভা থেকে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ফের সিবিআইয়ের কাছে নালিশ জানালেন তার প্রাক্তন বন্ধু জয় অনন্তবাবু। এই একই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও জানিয়েছেন তিনি। মহুয়ার এই প্রাক্তন বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়ার বিরুদ্ধে তিনি এর আগে সিবিআইয়ের কাছে এক দফা অভিযোগ জানিয়েছিলেন। তার দাবি ছিল শিল্পপতি দর্শন হীরানন্দানীর সঙ্গে মিলে গৌতম আদানি তথা আদানি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন। এবার সিবিআইয়ের ডিরেক্টরের প্রবীণ সুদের কাছে চিঠি লিখে জয় অনন্তবাবু আশঙ্কা প্রকাশ করেছেন যে তার ফোনে বেআইনিভাবে আড়ি পাতা হতে পারে বা নজরদারি চালানো হতে পারে। তার অভিযোগ, মহুয়া এর আগেও তার এক প্রাক্তন বয়ফ্রেন্ডের ফোনে এইভাবে নজরদারি চালিয়েছিলেন। পশ্চিমবঙ্গ পুলিশের কোনো এক অফিসারের সাহায্য নিয়ে সুহান মুখোপাধ্যায় নামে সেই বয়ফ্রেন্ডের কল ডিটেল রেকর্ড বের করেছিলেন তিনি, কারণ তার সন্দেহ ছিল সুহান মুখোপাধ্যায়ের সঙ্গে হেলেনা লার্জ নামে এক মহিলার সম্পর্ক রয়েছে। জয় অনন্তের দাবি সেই কল ডিটেল রেকর্ড তাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলেন মহুয়া। সেই সব হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও সিবিআইয়ের কাছে পেশ করেছেন জয়বাবু। তার অভিযোগ, মহুয়া তার ক্ষমতা অপব্যবহার করে পশ্চিমবঙ্গ পুলিশের মাধ্যমে নজরদারি চালানোর কাজ আগেও করেছেন। তার আশঙ্কা যে তার ফোনেও আড়িপাতা হচ্ছে বা নজরদারি চালানো হচ্ছে, এমনকি তার গাড়ি ফলো করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জয়বাবু। দেখার বিষয় এই যে এবার সিবিআইয়ের ডিরেক্টর বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কোনো রকম পদক্ষেপ করেন কিনা এই বিষয়ে।